বন্ধু অনেকদিন পরে দেখা হইল রে তোর লগে। তো তোর কি অবস্থা বর্তমানে, কি চাকরি করস? আমি যে খারাপ ছাত্র আছিলাম তোরা সবার মাঝে, আর তোরা সবার সামনে আমার গাড় ধরে বাইক করে দিয়েছিল যে মাস্টার, সেই মাস্টার কালকে আমার অফিসে আইছিল, আইসা আমার দেখে কি লজ্জা, সে আর মুখ লগাইতে পারতেছে না। সে আমার কাছে একটা কাজ নিয়ে আসছিল, তার কাজটা আমি বিনা পয়সায় করে দিচ্ছি। সে বুঝতে পারলো সেদিন অপমান করার যে উত্তর ছেড়ে আজকে সে পায়ে গেল, আর সেদিন যদি সে আমার অপমানটা না করতো তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তোর কথাবার্তা শুনে তো মনে হয় তুই ভালো একটা চাকরি করস, ভালো কোনো বড় পোস্টে আসস, অনেক ক্ষমতাধর মানুষ তুই মনে হইতাছে। তো বন্ধু তুই চাকরিটা কি করস কইলে না তো এখনো? বন্ধু তোর আর কি কম, আমি বর্তমানে এমন একটা পজিশনে আছি, আমার কাছে সবাই আসতেই হয়, আসতে বাধ্য, না এসে কেউ পারবে না। সবাই তার কাজ কাম করে সে আমার অবশ্যই খুশি হয়ে টাকা দেওয়া যা। সেদিন একটা পুলিশ অফিসার আসছিল আমার অফিসে কাজ করার জন্য। ওমা সে কি পুলিশ অফিসার আমার তো টাকা দিতে চাইতেছে না। আমি তার কাছ থেকে দস্তাদস্তি করে জোর করে টাকা আদায় করছি, কারণ এখন আমার সময়, আমার টাকা আদায় করার মতন ক্ষমতা আছে। এখন বর্তমানে বড় বড় অফিসার গুলো আমার আশেপাশে থাকে, আর আমি টাকা পয়সার জন্য পরীক্ষা দিতে কত কষ্ট হলো, কত মানুষের কাছে হাত পাতলাম, কেউ আমার সাহায্য করলো না। সবাই যদি আমার অবহেলা না করে সাহায্য করতো তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। ঠিক আছে, তুই লেকচার ভালো দিছিস, তুই লেকচার বন্ধ করে কদি তুই চাকরি করসটা কি বা তোর কাজটা কি এটা ক আগে হনি। প্রত্যেকটা মানুষের উচিত সবাই শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষিত একটা সমাজ গড়ার, তাহলে আজকে প্রতিটা মানুষের কাছে টাকার জন্য কান্নাকাটি করা লাগতো না। আমার টাকা পয়সা ছিল না বলে একদিন আমার প্রেমিকা আমার ছায়া চলে গেছিল, আর কালকে সেই প্রেমিকার জামাই আমার কাছে আসছিল কাজ করার জন্য। কি মজার কথা না বন্ধু, আমার গার্লফ্রেন্ডের জামাই আমার দেখে তো সেই লজ্জা আর সে আসতে চাইল না। তো আমি কি করবো, তারা ডাইকে এনে ঘরে বসাইলাম। সেদিন যদি আমাকে সে প্রত্যাখ্যান না করতো না তাহলে আজকে আর আমি এই পর্যায়ে আসতে পারতাম না। সেদিন আমার গার্লফ্রেন্ডের দিকে তাকায় আমি একটা জিনিস ভাবলাম, যে ছেলে পেলেরা টাকা পয়সা আছে তারাই ভালোবাসে, ভালো ছেলেরা কখনোই ভালোবাসে না মেয়েরা। সেদিনকে আমি কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি, এর দোয়ারে, কিন্তু কোনো কিছু পাইনি, কেউ সাহায্য করে নাই। তবে সে কেউ সাহায্য করলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আচ্ছা সবকিছু তো বুঝলাম, এত কিছু করার দরকার নেই, তুই ক আগে চাকরিটা করস কি তুই এটা ক। এখন আমার অফিসে এসে মানুষ ঘন্টার পর ঘন্টা দিনের দিন বসে থাকে কাজ করার জন্য। এক একজনের শরীরে ঘাম জয়রা যায়, ঘাম পড়া যায়, আর এই ঘাম জড়ানো, এই ঘাম পড়া আমার নিজের শরীর থেকে একসময় পড়তো। এগুলা করতে পারছি দেখে আজকে আমি পর্যায়ে আসতে পারছি। যদি আমি কষ্টগুলো না করতাম আগে তাহলে আজকে আমি এত টাকার মালিক হইতে পারতাম না। আমার যে চেয়ারের মধ্যে বসে তার জন্য আমি আমার জীবনের সাথে বেশি ভালোবাসি এবং অনেক দোয়া করি তার জন্য। একটা চাকরি পাওয়ার জন্য কত মানুষের দ্বারা দ্বারা ঘুরছি, কত কষ্ট করছি, কেউ একটা চাকরি দেয় না। আর আজকে আমি একটা এমন পর্যায়ে আছে, খালি টাকার উপরে আমি শুয়ে থাকতে পারি, যে সে আমার টাকা দেওয়া যায়। এখন সবসময় আমার হাতে পকেটে লগে সবসময় টাকা থাকে, কোটি কোটি টাকা। এই ঢাকা শহরে আমি 10 তলা বাড়ি করছি, আমার টাকার আর অভাব নাই বর্তমানে, আমি সেই সুখে আছি বর্তমানে। এখন খালি মেয়েরা না, মেয়েরা বাপ মা সহ সবাই আমার কাছে এসে লাইন ধরে দাঁড়ায় থাকে। সেদিনকে তো এক মেয়ের বাবা কইতেছে, বাবা তুমি আমার মেয়েটার কবে বিয়ে করো বলো। আমার কিন্তু এত কিছু শোনার ইচ্ছা নাই, তুই খালি সেই খালি সাফা মারা শুরু করছ, লেকচার দেওয়া শুরু করছস। তুই কি এখন কইবি তুই কি চাকরি করছ নাকি আমি চলে যাবো এখান থেকে? আমার কিন্তু আর ভালো লাগতেছে না, এখন তোর কথা হইনা মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তুই শুনতে চাস আমি কি চাকরি করি? শুনতে আচ্ছা বলি তাহলে শুন। আমি বর্তমানে পাবলিক টয়লেটের ম্যানেজার।